আসসালামু আলাইকুম বন্ধুরা, পার্ট 2 নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো পার্ট 1 কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মেরিঞ্জা লাতাং ভ্যালিটা জাস্ট ওয়াও, যেন প্রকৃতির এক স্বর্গীয় লীলাভূমি, যেন সবুজ পাহাড়ে সারি সারি মেঘে ঢাকা ছোড়া আর মনকে এক অন্য জগতে নিয়ে যায়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে চনা থেকে আসার পর ফ্রেশ হয়ে সবাই মিলে একটু বাইর হলাম। তো বাইর হয়ে হাঁটতে হাঁটতে আমরা মিরিঞ্জা বাজার পর্যন্ত চলে আসলাম। মিরিঞ্জা বাজারতে একটু সামনে যেতে না যেতে এই জায়গাটা চোখে পড়লো। এই জায়গাটার নাম হচ্ছে মিরিঞ্জা বাগান। তো চলেন কিছুক্ষণ এখানে ঘুরে দেখি আশেপাশে কি আছে। তো এখানে আর ভালো লাগতেছে না, এখন এখান থেকে চলে যাবো মিরিঞ্জা বাজার, ওখান থেকে কিছু কেনাকাটা করে ডাইরেক্ট রিসর্টে। তো আমরা এখন চলে আসলাম দোকান থেকে কিছু কেনাকাটা করে এখন রওনা দিব আমাদের রিসর্টে। তো আমরা দুজনের কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি রিসর্টে। তো চলুন একেবারে রিসর্টে গিয়ে দেখা করি। রেডি। সো ভাইয়ারা, এটা হচ্ছে মেরিঞ্জার খাবার। আজকে দেখবো মেরিঞ্জার খাবার কেমন। আচ্ছা আছি আমি ক্যামেরাম্যান, এই যে রিভিউ দিচ্ছি। এখানে ওরা একটা টিস্যু দিয়ে দিচ্ছে সবাইকে, এটা একটা টিস্যু দিয়ে দিচ্ছে, ওই একটা পানির বোতল, ওই জিনিসটা ভালো লাগলো। এখানে ভাত দিছে একজনের, খেয়ে আরো বাঁচবে। হ্যাঁ মাশাআল্লাহ ভালো, ঠিক আছে। সালাদ দিছে, লেবু দিছে, আর দিছে মাংস। এটা কি মুরগি মাংস মনে হয়? হ্যাঁ মুরগি মাংস। আর এটা কি? এটা ডাউল। ডাউলটা মুগ ডাল। দেখি খেয়ে দেখি কিরকম, দেখে তো ভালো লাগছে। সাথে আর কিছু সালাদ আছে? আর আলু ভর্তা, আমার ফেভারিট। বাহ, একটা লাইক দিয়ে দাও। আলু ভর্তার জন্য একটা লাইক করবে। হ্যাঁ আল্লাহ। সো আমরা খাওয়া দাওয়া করার পর উপরে চলে আসলাম। আর আমাদের খাবারটা ভাই এমন মজা হয়েছে, কি বলবো আপনাদের, সে হয়েছে খাবারগুলা। আর ভাই এই রিসোর্টটা যে এত সুন্দর, আসার আগে বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর একটা রিসোর্ট। আপনাদের থেকে হয়তো আমার ভিডিওটা আজকে বোরিং লাগতেছে, তাইলে চলেন আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখানো যাক। মেরিঞ্জা লাতাং ভ্যালির ভিউ পয়েন্টে হাঁটছি, আর চারদিকের সবুজ পাহাড়গুলো যেন মেঘের সাথে লুকোচুরি খেলছে। একদিকে সোনালি রোদ এসে পড়েছে ওই দূরে সবুজ পাহাড়গুলোর উপর, আর অন্যদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর রিসোর্টের পাশের ঝর্ণার মিষ্টি শব্দ, সব মিলিয়ে যেন এক স্বপ্নের পরিবেশ। ওই দূরের পাহাড়ের সবুজ আর চারপাশের এই স্নিগ্ধতা চোখ জুড়িয়ে যায়, মনে হয় সময় এখানেই থমকে গিয়েছে। তো আমরা সবাই মিলে হুট করে প্ল্যান করলাম যে মাদামুহুরী নদী ঘুরে আসবো। তো যেই বাবা সেই কাজ, রেডিমেডি হয়ে সবাই নিচে আসি দাঁড়াইলাম গাড়ির জন্য কিছুক্ষণ। তো আমরা বাসে উঠে বাসের থেকে আবার নামি এখন রিক্সা নিয়ে নিলাম। বাসে ভিডিও করতে পারি নাই কারণ এখানে অনেক মানুষ ছিল। তো আমরা রিক্সা নিয়েছিলাম পার পার্সন 10 টাকা করে। তো আমরা কিছু এই গাড়িতে উঠলাম, কিছু পিছনের গাড়িতে। তো চলুন যাওয়া যাক। ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? মাদামুহুরী। নদী। আচ্ছা ভাই, মাদামুহুরী নদীর নামের রহস্যটা কি? রহস্যটা সেটা যারা জানে তারা বলতে পারে, আমি তো জানি। আপনি লোকাল না এখানের?
ও লোক আরো একটা আমার ভিডিও এই যে তা আমরা এখন গাড়ি থেকে নামলাম, এখন ওই দিক দিয়ে গিয়ে দেখি বোট কথা নেই। তো আমরা এদিকে যেতে যেতে দেখলাম ওরা বোট ভাড়া করে ফেললো। তো আমি ওদের থেকে পরে জিজ্ঞেস করার পর ওরা আমাকে বলতেছে যে এখানে নাকি বোট ভাড়া খুঁজতেছে ওদের থেকে 1,500 টাকা। পরে নাকি আমাদের রিসর্টের ওনার, যিনি ওনাকে কল দিছিল, উনি এখানেই ছিল বাজারের ভিতর। তো উনি আসার পর উনি যখন বলছে ওনার লোক, তারপর আমাদের থেকে ডিসকাউন্ট রাখছে 400 টাকা। তো 400 টাকা ডিসকাউন্ট করার পর মোট ভাড়া হলো আমাদের এখন 1100 টাকা। তো আমরা এখানে মোট 11 জনে আছি, সব থেকে পার পার্সন 100 টাকা করে পড়েছে। তো আমরা দেরি না করে সাথে সাথে বুটে উঠে গেলাম। তো অবশেষে নৌকো ছেড়ে দিল। দেখি এখন দাদা কোথায় নিয়ে যায় আমাদের। তো এইমাত্র আমাদেরকে নামাই দিল এখানে, এই সাদা পাহাড়টার সামনে। এখানে নাকি মানুষ মূলত ওই সাদা পাহাড়টাই দেখতে আসে। তা আমাদের সাদা পাহাড় দেখা শেষ হওয়ার পর পাহাড়িদের বাগানগুলা দেখতে, সাদা পাহাড়ের চেয়ে বাগানের চাষগুলা দেখে এত যে ভালো লাগতেছে ভাই। এখানে যে বাগানটা দেখতেছেন এটা হচ্ছে মূলা বাগান। ভাই এগুলো কি করতেছেন ভাই? এটা সম্ভবত এখানকার ট্র্যাক্টর। দেখতে কিসের মতো লাগতেছে একটু জানাবেন তো সবাই। ওই সামনে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে জুম চাষ ওদের, মানে এটা হচ্ছে ওদের ক্ষেত, কিন্তু যেগুলো পাহাড়ে করে ওইগুলো হচ্ছে জুম চাষ। আমার কিছু সময় মূলা ক্ষেতের ভিতর। তো আমরা সবাই আবার নৌকায় ব্যাক করতেছি, কারণ দাদা বলতেছে আমাদেরকে নাকি আবার মামা পাড়া নিয়ে যাবে। তো চলেন পাড়াটা থেকে ঘুরে আসি, অনেক সুন্দর একটা পাড়া নাকি। তো চলেন যাওয়ার আগে কিছুক্ষণ ছাগলের বাচ্চাটাকে আদর করে নিই। ক্যামেরাম্যান হাজির, সবাই নামেন। ভাই সরি সরি সরি, ভুল জায়গায় ভুল ক্যামেরা লাগাইছি। ভাই আমারটা কে নিবো মা?
ঠিক আছে রাখ না দৌড়ে অনেক দৌড়ে মাল পড়ে আমার নেন আমি মোবাইল নিয়ে দিতেছি আপনার মোবাইল আমি নিয়ে দিতেছি আমার ফিরে দৌড়ে চালু করা হ্যাঁ আইলো রে বৃষ্টি আইলো রে দৌড় বৃষ্টি আইলো রে ভাই ওখান থেকে নিয়ে আসুন তো কিরা মানি ব্যাগ আছে ও এখানে একটা শপিং আছে নীল কালার দূরে যান ভাই ভিডিও অফ করবেন না আমরা অবশেষে পৌঁছে গেলাম ওই মারমা পাড়ায়। আমার কিন্তু লইলেন আসলে কিন্তু ভাই মারমা পাড়াটা দেখতে অনেক সুন্দর। একটা সত্যি কথা বলবো ভাই, আপনারা যদি এই জায়গায় না আসেন, একেবারে সিরিয়াসলি বলতেছি, জীবনেই বুঝতে পারবেন এই জায়গার সৌন্দর্যটা কেমন। কালার দেখেন তো দোয়া বাইরে চলে জিনিস সুন্দর লাগছে না ওরা কোন দিকে গেছে গ্রামটার নাম কি ভাই আঙ্কেল গ্রামটার নাম কি মিজি এটা হচ্ছে মিজি গ্রাম। তো ভাই এতক্ষণ ধরে আমরা যে এটাকে মারমা পাড়া করতেছি, আসলে কিন্তু এটা মারমা পাড়া নয়, এটার নাম দোকানপাট মিজু গ্রাম বা মিজু পাড়া। আমরা ঢুকতে আমাদের হানি সিং গুলো ঘুরে মুড়ে চলে আসতেছে। আদিবাসী গ্রাম নাম হইলে কি জানি মিয়া এই দিদি আমার প্যাকেট দিয়ে টাইম আসতে দিন তো ভাই হোয়াটসঅ্যাপে এই গ্রামটার নাম হচ্ছে মূলত মিজি গ্রাম। আমরা আছি মিজি গ্রাম ঘুরে দেখার জন্য। এই তেঁতুল গাছ না এটা হ্যাঁ দেখেন তেঁতুল অনেক তেঁতুল গাছ দেখান না। শালা আমার লোক বস্তি জায়গা রে ভাই ডাকি মন চাইতাছে বলেন কথা বলতে না অনেক পুরনো গাছ। হ্যাঁ এটা মূলত অনেক পুরনো একটা ওনাদের একটা ঐতিহ্য গাছ বললেই চলে। ভাই শিকড়গুলো দেখেন এভাবে দেখাই দেব এগুলোই তো কন্টেন্ট। উনি শিকড়ের উপর বসে আছে, তার মানে বুঝতে পারছেন আপনারা কত পুরনো গাছ এটা। সুন্দর জায়গা, অস্থির একটা জায়গা। নিচে বসে আছে। তো আমরা এই গ্রাম থেকে বের হতে ওইটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমি এর আগেই দিয়া লাইছেন কাহিনী কইরা। হ্যাঁ আমার হিসা লাগে যে শুনলে হ্যাঁ তোলে এটা কিছু না আউয়া তোরে তুলে দিব না খাওয়াই দিব খারাপ। তো আমাদের নৌকা রওনা দেওয়ার পর যেটার ভয় ছিল সেটাই হলো, অবশেষে ঝুম বৃষ্টি শুরু হলো। আর বৃষ্টির ভিতরে সবাই মিলে গান করতেছিলাম, এত যে ভালো লাগতেছে। আমাদের নৌকা অনেকক্ষণ চলার পর আমাদের নৌকা অর্ধেক গিয়ে নৌকার তেল শেষ হয়ে যায়। এরপর আর কি করার, দাদা নৌকা থেকে নেমে নৌকা তার ঠেলে নিয়ে যাচ্ছে, আর আমাদের দুইজন এখানে দাদাকে হেল্প করতেছে, আর আমরা সবাই এখানে গান করতেছি। সব বাথরুম সিঙ্গার নৌকা সিঙ্গার হয়ে গেছে গা ভাই আজকে। সকাল উঠছে রাত্রে পুরাই
ভাই সকালে এই আমি বাদশা ভাই কই ভালোবাসা নিঠুর খেলা এই খেলায় আমি খেলবো না মনের ঘরে খিল দিয়েছি রূপেরও আগুনে জ্বালাবো সবাই গান বাজাইছে কেডা প্রিয়া তুমি কোথা তো একটা না কি জানি আরেকটা গান আছে না বুকে জমানো আছে এটাই ঠিক জানি আরে শাবনুরের একটা গান আছে না আমি আমারই না হও তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া তুমি ছাড়া আমি তুমি ছাড়া আচ্ছা আর কারণ তো প্রায় ঘন্টাখানিক পর আমরা আমাদের রিসর্টে পৌঁছালাম। বাইরে প্রচুর বৃষ্টি, তাই এই ভিডিও আর কন্টিনিউ করতে পারি নাই। কারণ কি দিব দিত না দিলে তো সব না বুঝানো মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হয় ভিডিওতে ম্যাগের ভিতর আমরা এখন ব্যাগের ভিতর আছি না ওই পাশে 6টা দেন আর এই পাশে 3টা দেন ওনারা বন্ধুরা সবাই একসাথে আমাদের জন্নার বড় ভাই ভাই সে ভাই সে ভাই ওয়া সারা গুলা দাঁড়া কি নাই ভেঙে চুরে চারগার ভাই আপনার গান শুনে অবস্থা রুটতে পারতেছে না ভাই হাতের বদল ছাড়া দাও এখন একটা ভালো গান দিবে এখন এত ফটো যদি কষ্ট তো ছেড়ে দেয় আগে দি অবশেষে সকাল সকাল এত সুন্দর মেঘ দেখে আমি তো আর কিছু বলতে পারতেছি না ভাই। বিশ্বাস করবেন, এত সুন্দর যে মেঘ দেখবো এটা কল্পনাতেও আনি না ভাই। চার্জ না দিতে পারলে আমাকে বলতো। আরেকটা আজকে সকাল দৃশ্য হচ্ছে এটা, মানে কালকে রাতে এতটুকু দেখা যাবে ওইটা। ব্যাকগ্রাউন্ড আওয়াজ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ভাই ফিলিংস কেমন? কুচকুচ। আমি ওইটা আপনাকে বলছি কেমন লাগছে। আরে ভাই অফুরন্ত
হিমালয়ে উঠলে যে একটা পরিবেশ ফিল পাওয়া যায় ঠিক সেরকম। ফালতু কথা, ও কি কো উল্টা হাঁটা না, থাক, sorry, এটাই sorry, স্কিপ sorry. করে দিন, মিউট করে দিন। ফালতু জোক। ক্যামেরাম্যান এডিটর ভাই এই ক্লিপটা কাটে দিয়ে ঠিক দিয়ে আসেন ভাই, ঠিক দিয়ে আসেন। অবশ্যই সবাই আছেন, একটা ছবি দিয়ে। ও পিক্সেল ভাই, পিক্সেল দিয়ে একটা ছবি দিলেন। ভাই একটা সবাই একটা ছবি দিলেন না। ভাই অনুভূতি কেন ভাই? ভাই আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, রাতে গাইলি গোপনে থাকবো, শুধু রাত্রে বুঝতে পারবো। ভাই তোলেন, এই যে বললাম না সন্ধ্যা নয়তে আপনি আরো তুলের মধ্যে বাজার করে ভাই, তুলিন থেকে একটু সামনে যান, তাহলে ভাই তুলি দেন, তুলি দেন ভাই, তুলি দেন। এই যে পিছন থেকে লাড্ডু, তুই অনেক দামি বেটা। রাস্তা লজ্জা বুঝলাম না, তুমি কি কুত্তার লাগে আমার তুলনা করলে? দাঁড়ান আস্তে আস্তে নামে। ভাই ফটো চলতেছে নাকি? স্পাইডারম্যান তুমি সকালবেলা থেকে করতেছো? হ্যাঁ থোপড়াটা দেখা যাচ্ছে না, থোপড়াটা দেখা যাচ্ছে না। এই যে ভাই উপরের দিকে আমার লং, দূরের থেকে ও করু ইয়ে এদিক দিয়ে আসতে না দেখে ওই দিক দিয়ে ওই যে দেখছো? হ্যাঁ আমি কি এক জায়গাতেই খালি থাকবো, এক জায়গাতেই খালি থাকবো? হ্যাঁ